আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আজ 20 সেপ্টেম্বর 2024 সাল রোজ শুক্রবার জাতীয় মসজিদ বাইতুল মোকাররম কেন্দ্র করে যে রণাঙ্গনের চিত্র দেশবাসী দেখেছে তা সত্যি বিস্ময়কর, বিরক্তিকর এবং আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। বারবার বাইতুল মোকাররমে ইমাম খতিবদেরকে কেন্দ্র করে এভাবে জুতো মারামারি এবং ধাওয়া পাল্টা ধাওয়া এবং মসজিদ রক্তাক্ত করা, এটা কিয়ামতের একটা বড় ধরনের আলামত এবং ইতিপূর্বেও কয়েকবার এরকমের ঘটনা ঘটেছে। আজকের যতদূর আমরা শুনেছি, আগের খতিব আওয়ামী আমলের নিয়োজিত আল্লামা রুহুল আমিন সাহেব তিনি 5 আগস্টের স্বৈর শাসনের পতনের পর পালিয়েছিলেন। ধারাবাহিকভাবে ইসলামী ফাউন্ডেশন থেকে একজন নির্ধারিত খতিব দিয়ে ভারপ্রাপ্ত হিসেবে কাজ চালানো হচ্ছিল। শিডিউল অনুযায়ী আজকে জুমার দায়িত্ব ছিল আল্লামা ডক্টর মাওলানা আবু সালেহ পাটোয়ারি সাহেবের। তিনি নিয়ম মাফিক কাজ করে যাচ্ছিলেন এবং মিম্বরে বসছিলেন। ঠিক সেই সময় আল্লামা রুহুল আমিন সাহেব, যিনি দীর্ঘদিন পলাতক ছিলেন, আজকে এসে জোর করে কিছু সাঙ্গপাঙ্গ নিয়ে মসজিদের মিম্বরে তিনি বসতে চাইলেন। উপস্থিত মুসল্লিরা এটাকে বাধা দিয়েছে এবং বসতে দেয়নি। তো সেই প্রসঙ্গে দুদল দুপক্ষ হয়ে মসজিদের ভেতরেই মারামারি, জুতো মারামারি, জুতার বাক্স নিক্ষেপ এবং এ জাতীয় অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা নেটের সুবাদে আমরা দেখতে পেরেছি। এখন সাধারণ মানুষের যে মত বা অভিমত, আল্লামা রুহুল আমিন সাহেব, যিনি কওমি অঙ্গনের একজন বড় ধরনের আলেম, আওয়ামী আমলের নিয়োজিত ব্যক্তি, তিনি যদি কোনো দোষ না করে থাকেন বা কোনো দালালি না করে থাকেন, তাহলে তিনি সরকার পতনের সাথে মসজিদের ইমাম পালাবেন কেন? সকলের প্রশ্ন। আবার যদি পালিয়েই থাকেন, তাহলে এতদিন পরে এখন আবার মিম্বর দখল করতে আসলেন কেন? সাধারণ মানুষের প্রশ্ন। উনি যেভাবে এসেছেন সেটাকে মুসল্লিরা বলেছেন চর দখলের মত। টেটা, বর্ষা, নানা ধরনের দেশীয় অস্ত্র, দাও নিয়ে যেভাবে চর দখল করতে আসে, এগুলো আমরা দেখেছি। আপনারা সবাই দেখেছেন কিনা জানি না। মুসল্লিরা বলেছেন যেভাবে চর দখলের মতো কি দলবল সাঙ্গপাঙ্গ নিয়ে জাতীয় মসজিদের মিম্বর দখল করা যায়? তিনি পালিয়েছেন, পালিয়েই থাকুন, আপনি জোর করে আসেন কেন? আজ এই মসজিদ বেয়াদবি হওয়া, মসজিদের হুরমত নষ্ট হওয়া, মসজিদ রক্তাক্ত হওয়া, জুতার ধুলিও মসজিদে পড়া যেখানে অন্যায়, সেই জুতা মুসল্লিদের গায়ে নিক্ষেপ হওয়া, এমনকি রক্তাক্ত হওয়া, একটা বিশ্রী অবস্থা ধাওয়া পাল্টা ধাওয়ায় যা ঘটেছে, এগুলোর জন্য দায় কার? সবাই বলবেন আল্লামা রুহুল আমিন সাহেবের এই দায়। সাধারণ মুসল্লিদের প্রশ্ন, উনি কওমি জননী উপাধি দিয়ে শেখ হাসিনাকে ফুসলিয়ে তোষামুদি করে এই পদ বাগিয়ে নিয়েছেন। না হয় যেই হেফাজত তাদেরই দল, সেই হেফাজত ছাত্র শিক্ষকদের নিয়ে যে ধরনের শাপলা চত্বরে নির্মম নৃশংসতা হয়েছিল, উনি সে ব্যাপারে তো কোনো মুখ খোলেননি, কখনো প্রতিবাদ করেননি। বরং উনি জাতীয় মসজিদের খতিব হিসেবে নিয়োজিত হয়েছেন। আচ্ছা হন, যতদিন ছিলেন থাকুন, এখন তো এই বিশৃঙ্খলা করার প্রয়োজন হয় না। এখন সরকারের দায়িত্বে যারা আছেন, ফাউন্ডেশনের কর্তৃত্ব যাদের হাতে, তারা একজনকে নিয়োগ দিবেন, অথবা যেভাবে তারা চালাচ্ছেন সেভাবেই চলতে থাকাটা ছিল সুন্দর। কিন্তু আসলে আমাদের আলেমরা কওমি, আলিয়া, মিলাদি, কিয়ামি নাকি লাকিয়ামি, এই যে আমাদের মধ্যে একটা দ্বন্দ্ব, এইটা আসলে সাধারণ মানুষ ভালো চোখে দেখে। বিষয়টা হচ্ছে যে এজন্য হুজুররা যখন এক হতে পারে না, হুজুররা যখন একে অপরকে মানতে পারে না, তারা যদি দলবল নিয়ে এভাবে দখল করতে আসে, এটা কিন্তু সাধারণ মুসল্লির মধ্যে একটা বিরূপ
প্রভাব পড়ে। আর এই কারণেই ইসলাম ক্ষমতায় আসে না, এই কারণেই আলেম ওলামা হুজুরের এক হতে পারেন না, আর এই কারণেই দেশের শাসনভার ইমামদের বা হুজুরদের আলেমদের দায়িত্বে আসে না। অনেকে তো আগ বাড়িয়ে এতটুকু বলেন যে দেশটা যে হুজুরদের ক্ষমতায় আসছে না বা তারা রাষ্ট্র ক্ষমতা নিয়ে শাসন করছেন, এটা আল্লাহর একটা রহমত। কারণ তারা এলে কি করবে আর কি হতো আল্লাহই জানে। জাতীয় বাইতুল মোকাররমে যদি এরকম মারামারি চলতে পারে এবং রক্তাক্ত করা যেতে পারে, এরা সংসদে গেলে কি করবে? তারা প্রধানমন্ত্রী কে হলো, কিয়ামি না লা কিয়ামি, মিলাদি না মিলাদের বিরুদ্ধে, অর্থাৎ হেফাজতের না কওমির না জামাতের না শাসনতন্ত্রের না খেলাফত মজলিসের না, কোন দল থেকে প্রধানমন্ত্রী স্পিকার নির্বাচন হবে? এক দল হবে আর এক দলে জুতা মারবে। সুতরাং সাবধান, আমরা যেন পুনর্বার শুধু জাতীয় মসজিদ বাইতুল মোকাররম নয়, কোনো জায়গাতেই যেন আমরা কেউ কারো উপরে এরকম সরাসরি হামলা না করি, আইন নিজেদের হাতে তুলে না দেই। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।